ভাষা আন্দোলনের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার যে চিন্তার বীজ বপন হয়েছিল তার পথ ধরেই একাত্তর এসেছিল। এবছর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত হয়েছে। প্রথমবারের মতো জামাত শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে, মোনাজাত করেছে। একটি জাতির পরিচয় তার ভাষায়, আর তার জীবনযাত্রায় প্রকাশ ঘটে সংস্কৃতির মধ্য দিয়ে। কিন্তু বর্তমানে ইনকলাব, ইনসাফ, আজাদি এমন অসংখ্য উর্দু শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, অথচ এর সুন্দর বাংলা শব্দ আছে, যে বাংলা শব্দ পাকিস্তানি শাসকদের ভিত নাড়িয়ে দিয়েছিল। আমরা কি ভাষা আন্দোলনের সেই অসাম্প্রদায়িক আদর্শ থেকে মুখ ফিরে নিচ্ছি, নাকি আমাদের কিছু ভুল হচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভাষা ও লোক সংস্কৃতি গবেষক ডক্টর আশিকুল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ভাষা শহীদ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আমরা শুরুতে যেটা বলছিলাম সেটি নিয়ে আপনার, কারণ আপনার ভাষা নিয়ে অনেক কাজ আছে, আপনার বিশ্লেষণ শুনতে চাইবো আজকে। আমরা জানি যে একটি জাতির পরিচয় তার ভাষায় এবং তার জীবনযাত্রার প্রকাশ ঘটে সংস্কৃতির মধ্য দিয়ে। বাঙালির সৌভাগ্য যে এমন একটি সমৃদ্ধ ভাষায় আমরা ভাব প্রকাশ করি। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকলাব, ইনসাফ, আজাদি এরকম অসংখ্য শব্দ খুব ব্যবহার হচ্ছে এবং জনপ্রিয় হচ্ছে। যারা এইসব শব্দ ব্যবহার করছে তারা একটি বিশেষ আদর্শ চর্চা করে। আসলে কি আমরা বাংলা ভাষা চর্চা করছি নাকি মুখ ফিরে নিচ্ছি? আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। ধন্যবাদ। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আলোচনার শুরুতেই আজকে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং যাদের রক্তত্যাগের বিনিময়ে আমরা ভাষা পেয়েছিলাম সেই শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আপনার জুলাই বিপ্লব পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম হচ্ছে বিভিন্ন সময়ে, স্বৈরশাসক বলেন, পরাধীনতা বলেন, তার মূল অনুপ্রেরণা এখন আমরা ৫২ ভাষা আন্দোলনকেই ধরি, সেখান থেকে অনুপ্রেরণা লাভ করি। সে আলোকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনি শুরুতে যেটি বলছেন যে ইদানিং আমাদের যে আন্দোলনটি হয়ে গেল ২৪-এর গণ অভ্যুত্থান, সেখানে এই যে ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো বেশি উচ্চারণ হতে দেখেছি আমরা। কিন্তু এটি আমারও খারাপ লেগেছে। আপনি শুরুতে বলছেন এগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এবং উদ্দীপনামূলক বাংলা প্রতিশব্দ ইতোমধ্যে রয়েছে। যেমন ইনকিলাব, বিপ্লব। বিপ্লবের আমার তো মনে হয় যে ইনকিলাবের চেয়ে বিপ্লব বললে আরো বেশি উজ্জীবিত হবে মানুষ। এবং বাংলাদেশের যারা বসবাসরত আছে বাঙালি, তাদের হৃদয়ে আরো বেশি জাগরণ তুলবে আমার ধারণা। কিংবা ইনসাফ। ইনসাফ একবারে এত সুন্দর বাংলা শব্দ রয়েছে এখন, ন্যায় বিচার। খুবই সুন্দর শব্দ, এবং যেটা সবচেয়ে বেশি অনুধাবন হবে প্রত্যেক মানুষ, অল্প শিক্ষিত মানুষ যারা, তারা কিন্তু আমার মনে হয় ইনসাফের বদলে ন্যায় বিচার শব্দটা বেশি বুঝবে। তো আমি জানি না আসলে কেন তারা ব্যবহার করেছে। কিংবা আজাদি। আজাদি একেবারেই এত সুন্দর শব্দ রয়েছে। মুক্তি কিংবা স্বাধীনতা। আপনি মুক্তি বললে তো আরো বেশি প্রেরণা পাবে মানুষ। তো যাই হোক, এখন যেটি বললাম তা আসলে আমাদের দেশপ্রেম কিংবা বাংলা ভাষার প্রতি যে মমত্ববোধ, সেটি আমার মনে হয় যে উৎসব ভিত্তিক হয়ে গেছে। যেটি বললাম যে ২১শে ফেব্রুয়ারি আসলে কিন্তু আমরা বাংলা ভাষার প্রতি দরদ উথলে ওঠে, তারপরে আমরা ভুলে যাই। যেমন সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন, সেটি কিন্তু সেই আন্দোলনের শব্দ ব্যবহারের মধ্য দিয়ে হতে পারত, যেটি হয়নি। ইনকিলাবের স্থলে বিপ্লব শব্দটা আসতে পারত, ইনসাফের বদলে ন্যায় বিচার আসতে পারত এবং খুবই যৌক্তিক ছিল। কিংবা আজাদির বদলে মুক্তি বা স্বাধীনতা শব্দটি প্রয়োগ হতে পারত, এবং হলে সেই বিদেশি শব্দ আরবি ফার্সি শব্দের চেয়ে বেশি উদ্দীপনামূলক হতো আমাদের, আমার যতটুকু মনে হয়। কিন্তু সেখান থেকে আমরা সেটি করতে পারি নাই, সেটি আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে। আর যেটি বলেছেন কালকে শহীদ মিনারে ধরেন একটি পরিবর্তন এসেছে, যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা ফুল দেওয়াটাকে অনেক সময় বেদাত কিংবা ধর্মীয় ইসলাম ধর্মের
অনুযায়ী হয় না বলে তার এড়িয়ে যেত, কিন্তু এবার একটা পরিবর্তন এসেছে এবং আমি দেখেছি সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলেছেন যেহেতু আমি বিরোধী দলীয় নেতা সেই হিসেবে এসেছি, সেটা আবার আমার জন্য একটু খারাপ লেগেছে। তাহলে কি বিরোধী দলীয় নেতা হিসাবে আপনি না হলে আসতেন না? আসা উচিত। এটা হচ্ছে আসলে এত ধর্মের সঙ্গে আপনি শুরুতে যেটা বলছিলেন, আসলে সংস্কৃতি এক জিনিস, ধর্ম কিন্তু আরেক জিনিস। বৃহত্তর বাঙালি সংস্কৃতি আমরা যখন বলি, তখন কিন্তু আর সংস্কৃতির একটা প্রধান উপাদান হচ্ছে ভাষা। আপনি বৃহত্তর বাঙালি সংস্কৃতি যখন বলবেন, তখন কিন্তু আর এই ধর্ম এখানে আর আসে না। হ্যাঁ, ধর্মীয় অনেক আচরণ হয়তো সংস্কৃতির সঙ্গে মিলে যায়, কিন্তু তাই বলে ধর্ম এবং সংস্কৃতি কিন্তু এক করা যাবে না। ফুল দেওয়া হচ্ছে শ্রদ্ধা জানানো। এটিকে আপনি ধর্মের সঙ্গে আমার সহজ হিসেব হচ্ছে যে আমি ধর্মের সঙ্গে মিলাতে যাব কেন? ধর্ম তো অন্য জিনিস। আপনি সৃষ্টিকর্তাকে সম্মান জানাবেন, এটির সঙ্গে শহীদ মিনারে ফুল দেওয়াটাকে আপনি মিলাতে যাবেন কেন? আমারও মনে হচ্ছে যে এটি হচ্ছে আমাদের মন মানসিকতার বিষয়। এই ফুল দেওয়ার সঙ্গে ধর্মীয় অনুশাসনের যোগসূত্র স্থাপন করাটা উচিত নয়। আমার যেটা মনে হয়। তাহলে আর বিরোধ থাকবে না। জি। আর এ ধরেন না, মধ্যযুগের আমাদের কবি সৈয়দ সুলতান বলেছিলেন, যারে যেই ভাষে প্রভু করিল সৃজন, সেই ভাষা তার অমূল্য রতন। আসলে আমরা কি অমূল্য রতন হিসাবে বাংলা ভাষাকে পারছি মর্যাদা দিতে, সমভাবে ব্যবহার করতে? আমাদের অনেক, হ্যাঁ, আমাদের শব্দ ভান্ডারে উৎপত্তির বিচারে বলা হয় যে বিদেশি শব্দের একটি এই শ্রেণী বিভাগ আছে, যে অনেক আরবি ফার্সি শেষে ১৯০ বছরের ইংরেজ শাসন আমলে প্রচুর ইংরেজি শব্দ বাংলা শব্দ ভান্ডারে ঢুকেছে। তো এই কারণে ধরেন এই মুহূর্তে কিন্তু আমরা এতটা বিদেশি শব্দ ব্যবহার না করলে আমাদের চলে। আমরা কিন্তু অনেক প্রতিশব্দ বাংলা পেয়ে গেছি এবং আর ভালো উদ্দীপনামূলক, সহজবোধ্য, গ্রহণযোগ্য। এটি রেখে এখন আবার পূর্বের অবস্থায় পাকিস্তান আমল কিংবা ব্রিটিশ আমলের মতো করে যদি আমরা বিদেশি শব্দ ব্যবহারের দিকে ঝুঁকে পড়ি, সেটা আমার মনে হয় জি। দুঃখজনক এবং শহীদদের প্রতি অবমাননাকর আমার মনে হয়। না, আপনি তো ভাষা নিয়ে বললেন। আ কিন্তু আপনার কাছে আরেকটু ব্যাখ্যাই চাইবো যে আমরা জানি যে ভাষা আন্দোলন থেকে শুরু করে যত পাকিস্তান আমলে এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরও ভাষা দিবসে শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু কখনোই আমরা সব, এটা ছিল অসাম্প্রদায়িক চেতনার একটি জায়গা। সব ধর্মবর্ণের মানুষ সেখানে শ্রদ্ধা জানায়। কখনোই এখানে ধর্মীয় অনুশাসনের বা ধর্মীয় কোনো অনুষঙ্গ যুক্ত হয়নি। এবারই ১ম দেখা গেল যে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর একটি মোনাজাত করা হলো এবং মোনাজাতে বলা হয়েছে যে ৫২ ভাষা আন্দোলন, ৭১, ৯০ গণঅভ্যুত্থান এবং ২৪-এর অভ্যুত্থান, সব যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার স্মৃতি, আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। কিন্তু শহীদ মিনারে এই যে ধরেন সব ধরনের মানুষ উপস্থিত হয়, এখানে ওই সময় অনেকেই উপস্থিত ছিল, কিন্তু আমরা কখনো শহীদ বেদিতে এই ধরনের ধর্মীয় অনুশাসন দেখিনি। এই যে পরিবর্তনটি, এইটি আসলে কিভাবে দেখছেন? যে কারণ ভাষা আন্দোলন তো হয়েছিল যে অসাম্প্রদায়িক দেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে, আহ সংস্কৃতি চর্চা কেন্দ্র করে, সেটি সব মানুষের একটা মিলন ক্ষেত্রই ছিল। এটি কি বিশেষ বার্তা বহন করে যে ২১-এর প্রথম প্রহরে যে ঘটনাটি ঘটলো কেন্দ্রীয় শহীদ মিনারে, আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। আসলে এতকাল আমরা দেখেছি যেটা যে শহীদ মিনারে শুধু ওই ফুল দেওয়ার পর্বটাই দেখেছি আমরা। এতদিন যে চর্চাটা হয়ে আসছে, শহীদ মিনার কিংবা জাতীয় স্মৃতিসৌধে যখন মহান বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে আমরা পুষ্পস্তবক অর্পণের রেওয়াজটাই দেখে আসছি এতদিন ধরে। এটি ছিল চিরাচরিত নিয়ম। এবারই ১ম আমরা শহীদ মিনারে দেখেছি যে ফুল দেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী, তার আগে মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন পুষ্পস্তবক। তারপর অনেকে দিয়েছেন। তারপরে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সহ মোনাজাত করেছেন। এটা নতুন সংযোজন। তবে আমার দৃষ্টিতে ধরেন
যে এই শহীদ মিনারে যেটা আপনি বললেন যে আমাদের বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, শহীদ দিবস কিংবা পহেলা বৈশাখ এগুলো হচ্ছে অসাম্প্রদায়িক উৎসব আমরা মনে করি। সকল ধর্ম বর্ণের মানুষ সেখানে যায়। এখন হাত তুলে সৃষ্টিকর্তার নিকট মোনাজাতের যে ভঙ্গি যে এই সেটি হচ্ছে ইসলাম ধর্ম মতে সেইভাবে আমরা করি। কিন্তু আপনি একটু আগে যেটি বললেন যে সেই সময় অনেক ধর্মের মানুষ এখন আমরা জানি যে বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষ ছাড়াও খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ধর্মের মানুষজন বসবাস করে। তারা তাদের প্রার্থনার ভঙ্গি অন্যরকম। সেটা একসঙ্গে হয়নি। তো আমার হচ্ছে সহজ হিসাব যে হ্যাঁ, পুষ্পস্তবক পর্বটা ঠিক ছিল। আর যদি বিশেষ মোনাজাত যদি উদ্দেশ্য হয় ভাষা শহীদদের মাগফেরাত কামনায় ইসলাম ধর্ম মতে তাহলে এটা অন্য কোন সময় হতে পারত যে শহীদ ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। এটা হচ্ছে ইসলাম ধর্ম রেওয়াজ মতে। হিন্দু ধর্মে হতে পারত প্রার্থনা সভা, বৌদ্ধ বা খ্রিস্ট ধর্মীয় তাদের যার যার ধর্মীয় উপাসনালয়ে হতে পারত। সেটা সরকারি ভাবে ঘোষণা দিয়ে হতে পারত। জিনিসটা হতে পারত। তো এইটা আসলে আমি এটুকুই বলবো তো সেটি না হলেও চলতো। কারণ প্রার্থনা বা কারোর জন্য দোয়া তো এটা আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন কিংবা ধর্মীয় উপাসনালয়ে করতে পারেন। কিন্তু যেখানে সকল ধর্মের লোক থাকবে সেখানে আপনি সংখ্যাগরিষ্ঠ ধর্মের প্রতিনিধি হিসাবে আপনার ধর্মীয় রীতিকে যদি সেখানে উপস্থাপন করেন তাহলে কিছুটা এখানে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা কিছুটা হলেও এখানে একটু মর্যাদাহানি ঘটে বলে আমার মনে হয় যে সেটি অন্যভাবে সরকারি তরফ থেকে ঘোষণা হতে পারত যে দুপুরের পরে কিংবা সন্ধ্যায় যার যার ধর্মীয় উপাসনালয়ে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল হবে। সেটা হতে পারে। না, কারণ আমরা আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি যে বিভিন্ন দিবসে দেখা গেল যে আপনার শ্রদ্ধা জানানোর পরে যার যার ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত হয়, প্রার্থনা হয়। কিন্তু ওই জায়গাটা হয় না। এখন যদি শহীদ মিনারকে কেন্দ্র করে শহীদ মিনারে আজ হলো আগামী 16 ডিসেম্বর, 26শে মার্চ যদি একইভাবে ধরেন বিশেষ মোনাজাত হয় এই শহীদ মিনারের স্মৃতিসৌধে, অথবা যদি পয়লা বৈশাখ বাঙালিদের প্রাণের উৎসব সেখানে যদি শুরুতেই দেখা গেল যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে শুরু হয়, এইগুলো আসলে বাঙালি সংস্কৃতির সাথে যায় কিনা। কারণ এটি একটি আপনি কিভাবে দেখবেন যে এটি কি ধর্মর সাথে সংযুক্ত করা হচ্ছে কিনা, বিশেষ উদ্দেশ্যে থাকে কিনা? কারণ এই ঘটনা তো বিশেষ উদ্দেশ্য বলেই মনে হয়। আপনার কি মনে হয় আসলে? না আমারও সেটাই মনে হয় যে ধরেন এমন হতে পারে রাজনীতির যে বিষয় যে পরবর্তীতে ভোটের যে হিসেব নিকেশ যেহেতু 90% প্রায় শতকরা 90% মানুষ বাংলাদেশে এখনো ইসলাম ধর্মের অনুসারী সেই হিসাবে হয়তো তারা করছেন। তো আমার পরামর্শ থাকবে যে ধর্মের চেয়েও কিন্তু সংস্কৃতি হচ্ছে আরো শক্তিশালী বিষয় এবং আপনি দেখেন যে যেমন বৃহত্তর বাঙালি সংস্কৃতি আমরা যদি বলি সেটা কিন্তু প্রায় ৬-৭ হাজার বছর পূর্ব থেকে শুরু হয়েছে। আর যদি ইসলাম ধর্ম বলেন সেটা কিন্তু কয়েকশো বছর বাংলাদেশে। তো সেই আলোকে আমার মনে হয় সংস্কৃতিকে এবং ধর্ম দুটোকে গুলিয়ে ফেলা চলবে না। ধর্ম এক জিনিস, সংস্কৃতি আরেক জিনিস। এবং সংস্কৃতি হচ্ছে সবাইকে এক করার একটা কৌশল বা উপায়। এখন আমাদের সংস্কৃতি কিন্তু পারে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এক কাতারে এক জায়গায় ঐক্যে আমরা যে ঐক্যের কথা বলি আমাদেরকে কিন্তু ঐক্য তৈরি করতে পারে একমাত্র সংস্কৃতি আর কোনো বিষয় কিন্তু পারে না। এই কারণে আমাদের সংস্কৃতিকে এবং ধর্মকে যার যার জায়গা রাখা উচিত বলে আমি মনে করছি। সংস্কৃতি এবং ধর্মকে এক করা উচিত হবে না। তাহলে আমাদের ঐক্য নষ্ট হবে, অসাম্প্রদায়িকতা নষ্ট হবে। অসাম্প্রদায়িক এবং ঐক্য এই দুটোকেই আমাদের স্বার্থেই এই দৃঢ় রাখা লাগবে। এইটা আপনি হচ্ছে আমার আপনি আপনি বলছিলেন যে যেহেতু 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের কারণে হয়তো বা মোনাজাত করা হয়েছে,
কিন্তু এই 2026 সালের এই ফেব্রুয়ারির আগে কিন্তু এই 90% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশই ছিল। তখন কিন্তু এইটি হয় নাই, কিন্তু তখন কিন্তু মুসলমানদের কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন কেন সমস্যা হবে? না, এটা আমার মনে হয় যে কোনো সমস্যা যদি মোনাজাত না পড়তেন গতকাল শহীদ মিনারে, তাহলে সমস্যা হওয়ার কথা নয়। এই সমস্যা হবেও না, আমি সুনিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু এইটি আমি জানি না আসলে কার নির্দেশনা, বা অনেকে আছে না যে আমাদের দেশে তো অনেক সুবিধাভোগী আছে যে কোনো পরামর্শ দিলে হয়তো তার কোনো ব্যক্তিগত লাভ হবে কিনা। এবং আমি যেটা দেখেছি আমাদের সমাজে কিন্তু ব্যক্তি স্বার্থটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বৃহত্তর স্বার্থের চেয়ে। তো আমার মনে হয় যে কালকে এই অংশটুকু পরিহার করলে এ খুব একটা ক্ষতি হতো বলে আমার মনে হয় না। বরং আমি আমি আরেকটা বিষয় এখানে উত্থাপন করি। বরং একটু সমস্যা হয়ে গেল। পরবর্তীতে যদি কোনো কারণে অন্য কোনো সরকার আসে, এ অনেক পরেই ধরেন কিংবা আগামীতেই ধরেন, এর পরবর্তী যদি কোনো কারণে না করা হয়, বরং একটা বিতর্ক তৈরি হতে পারে। তো এই কারণে আমার মনে হয় আমি পরামর্শ দেব সরকারকে যে, যেকোনো বিষয় নতুনভাবে প্রচলন করতে গেলে যেন ধর্ম এবং সংস্কৃতিকে মাথায় রেখে, এটার ক্রিয়া প্রতিক্রিয়া বিবেচনায় রেখে হুজুগে না না সিদ্ধান্ত নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদেরই স্বার্থে, আমাদের ঐক্যের স্বার্থে, আমাদের অসাম্প্রদায়িক চেতনার স্বার্থে। খুবই সুন্দর বলেছেন ডক্টর আশরাফুল করিম। অসংখ্য ধন্যবাদ যে আপনার এই বিশ্লেষণের জন্য, এবং আপনার এই মন্তব্যের মাধ্যমে দিয়ে আমরা একটা বিষয় পরিষ্কার হলাম যে ভাষা সংস্কৃতি এটি আমাদের পরিচয়, এবং এর সাথে ধর্ম মিলানোর কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশরাফুল করিমের বিশ্লেষণ। এ বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন, লিখুন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।